হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক এলাকায় এরকম ওয়াজ করতে গেছে। তো ওনার কাছে এলাকার লোকেরা কয়, আমাদের মহল্লায় একটা নষ্ট মহিলা আছে, যে মহিলাটা জেনা ব্যভিচার করে, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে আলায়। তারা আপনার কাছে ধরে লয়ে আইছি, পর্দার পাশে বসছে, সে আপনার কাছে তওবা করবে, আপনি তারা সবক দিয়ে দেন। আপনি বুজুর্গ মানুষ, আপনি সবক দিলে সে ভালো হয়ে যাবে। বেডি আইছে, তওবা তিল্লাহ করছে। হাজী সাহেব হুজুর তার গুনাহ থেকে তাকে গুনার স্বভাব পরিবর্তনের জন্য তাকে হাজী সাহেব নামাজ শিখায় দেওয়াইলেন, যে তাকে নামাজ শিক্ষা দাও, তাকে নামাজ পড়তে বলো, তারে দিয়ে নামাজ পড়াও। সে যত বেশি নামাজ পড়বে তত তার আখলাক সুন্দর হবে। তাকে বেশি বেশি নামাজের সেজদায় ফেলাও। নামাজ শিখায় দিলে মহিলাটার নামাজ পড়লো ওই দিন। হাজী সাহেব হুজুর তাকে পর্দার থেকে নসিহত করলেন, এই নামাজ কিন্তু 5 বেলা পড়িস, নামাজ ছাড়িস না। হাজী সাহেব হুজুর ওই এলাকার থেকে চলে গেছে। তো কিছুদিন পরে আবার আসছে, 5-6 মাস পরে আবার ওই এলাকায় গেছে পরে এলাকার লোকেরা কয়, হুজুর আগেই তো ভালো ছিল। কয় কি? কয় আগে শুধু জেনা করতো, আর এখন নামাজও পড়ে জেনাও করে, দুইটা করে। এটা তো আরো বদতাছে। হাজী সাহেব হুজুর তারে আবার ডাকায় আনলেন, পর্দার পাশে বসায়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তারে কয়, এই বেটি নামাজ পড়নি? কয় পড়ি তো। জেনা ব্যভিচার নাকি ছাড়ো নাই? ভুলে গেছে। বুজুর্গদের কাছে গেলে একটু নরম হয় না? ভুল স্বীকার করে লাইছে। হাজী সাহেব আল্লাহওয়ালা ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিগাইতেছেন, এই নামাজে পড়ো, ওযু ঠিক মতো করনি? কেন, আপনি যেটা করাই দিয়েছিলেন ওটা কি নষ্ট হয়েছে? তার মানে হলো 6 মাস নামাজ পড়ছে কিন্তু আসলে ওযু করে নাই, ওযু ছাড়া নামাজ পড়ছে। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, মাসাইল ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। অনেকে 5 বেলা মসজিদে যায় আর আসে, কিন্তু সে ইমাম সাহেব ছুটি গেলে যদি বলা হয় আপনারও তো বুজুর্গই লাগে, 5 বেলা আসেন, ইমাম সাহেব কত শাসান, 2 রাকাত নামাজ একটু পড়ান, সে কয় আমার কাম ইমামতি নাকি? তার মানে হলো সে নিজের মন গড়ার নামাজ পড়ে, ইমামতি করার মতো নামাজ সে পারে না। বলুন তো, যে ইমামতি করার মতো নামাজ পারে না, সে একা একা নামাজ পড়লেও কি তার নামাজ হবে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা দারুল মাআরিফ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, এই ভিতরে আওয়াজ ক্লিয়ার করো, আর এই কমিকে বন্ধ করে দে। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের বাস আর মুসলমান কৃষ্ণ চুপ করে বসে থাকে। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ওলামায়ে দ্বীন কথা বলেছেন, আরো বলবেন। আমি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা সংক্ষেপে বলার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। শরীয়তে ইসলামে একজন মুমিন বান্দার জন্য, শরীয়তে ইসলামে একজন মুমিন যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমায়ে তাইয়্যিবা পড়ছে, যে মুসলিম মুমিন, শরীয়তে ইসলামে তার এক নাম্বার কাজ হলো ইবাদত করা। এক নাম্বার কাজ কি? কারণ ইবাদতের মাধ্যমে খুশি হয় কে? বলেন আমাদের মালিক কে? জোরে করে বলেন। তো খুশি করা দরকার কাকে? আল্লাহ খুশি না হলে জান্নাত মিলবে তো? জোরে বলেন। আল্লাহ পাককে খুশি করার সবচেয়ে বড় যন্ত্র হলো নামাজ। ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ বান্দার উপরে খুশি হয় ইবাদতের মাধ্যমে। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। ইসলামের পঞ্চ স্তম্ভ, ইসলামের স্তম্ভ মোট কয়টা? 5টা। এক নাম্বার ঈমান, কালিমা। এই কালিমার পরেই দ্বিতীয় নাম্বার স্তম্ভের নাম হলো নামাজ। নামাজ মাপ নাই। অসুস্থ রোগী হইলে রোজা মাপ আছে। একজন মানুষ এতই ক্ষুধার্ত, এতই পেটে সমস্যা যে খাওয়ার নাই, তার কতক্ষণ পর পর খাওয়াইতে হয়। অসুস্থ রোগী, তাহলে তার রোজা মাপ আছে, কিন্তু নামাজ মাপ নাই। দরিদ্র মানুষ, তার যাকাত নাই, কিন্তু দরিদ্র মানুষ পেটে ক্ষুধা আছে, এই জন্য কি নামাজ মাপ আছে? হ্যাঁ বলেন, নামাজ মাপ আছে। পেটে ক্ষুধা আছে, খিদা আছে, যাকাত মাপ আছে, কিন্তু নামাজ। অসুস্থ মানুষ, টাকা আছে, তারপরেও
তার হজে না যায় আর একজনরে পাঠাই দিলেও চলে। হজের বদলা আছে, বদল হজ আছে। রোগী মানুষ যাইতে পারতেছে না, পাও নাই, হাঁটতে পারবো না, তওয়াফ করতে পারবো না, সাই করতে পারবো না, কিন্তু পয়সার মালিক। তার পক্ষ থেকে তার ছেলে, তার ভাই, তার মহল্লার ইমাম অথবা পরিচিত কেউ যদি যায় তার পক্ষ থেকে হজ করে আসে, মহান আল্লাহ হজের সওয়াব তাকে দান করবে। কিন্তু পাও নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই। আমার দাঁড়ানোর ক্ষমতা নাই, আমার নামাজ মাফ আছে, দাঁড়াইতে পারো না, তাহলে বইসা পড়ো, তাও মাপ নাই। বসতে পারো না, তাহলে শুয়ে শুয়ে ইশারায় ইশারায় পড়ো। পানির ভেতরে ভাসতেছে, সাগরের পানিতে জাহাজ ডুবে গেছে, পানির ভিতরে ভাসতেছে। সাগরের পানির ভিতরে কি খাওয়ান আছে? খাওয়ান নাই। কিন্তু যতক্ষণ বাইচা থাকবে ততক্ষণও তার নামাজ রক্ত হইলে ভাসমান অবস্থায় তার শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা ইবাদত তার উপরে ফরজ। তার নাম কি? সাগরের ভিতরে কেমনে পড়বো? যেমনি বাচ্চা থাকবো ওইভাবে মনে মনে নামাজ পড়বো। বাইশা রয়েছে কষ্ট করে, ইশারায় ইশারায় ভেসে ভেসে নামাজ পড়তে হবে। মরুভূমির মাঝখানে আছে, পানি নাই, দেহ নাপাক হয়ে গেছে, ওযু করার পানি নাই, গোসল করার পানি নেই, তারপরে নামাজ মাপ আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। তখন সে তায়াম্মুম করে নামাজ পড়তে হইব, তায়াম্মুম করে পবিত্র হইব, মরুভূমির মাঝখানে নামাজ পড়ব। মুসলমানের এক নাম্বার কাজ নামাজ। এই কারণেই মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার গোটা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিছে। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। এই টোটাল জমিন, সারা দুনিয়ার সব জায়গায় আল্লাহ তাআলা মুমিনের মসজিদ বানায়া দিছে। নৌকার পরে আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, নৌকা তার সেজদার জায়গা, ওখানেই সেজদা দিয়ে নামাজ পড়ো। ক্ষেতের ভেতরে আছে, ক্ষেতের আইলে সামান্য শুকনা জায়গা আছে, ওখানে নামাজ পড়ো। যে যেখানে আছে সেখানে সে নামাজে ওয়াক্ত মতো নামাজে দাঁড়ায় যাবে। যে নামাজের ওয়াক্ত যেটা, ওই ওয়াক্তে ওইখানে নামাজে দাঁড়ায় যাবে। এই বয়, এই বয়, তোরা জায়গা মতো ওখানে নামাজে দাঁড়ায় যাবে। নামাজের যে ওক্ত আছে, ওক্ত মতো নামাজ পড়া ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের আলাদা আলাদা ওক্ত আছে। এই ওক্ত মতো নামাজ পড়া মুমিনের সবচেয়ে বড় কাজ। নামাজের চাইতে আর বড় কোনো কাম নাই। কিন্তু ওই মানুষগুলো, মুমিনগুলো নিকৃষ্ট, যারা দুনিয়ার সব কাম করে কিন্তু কি করে না? নামাজ পড়ে না। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, হাম্বলি মাযহাবে বলে ইচ্ছা করে যে নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, ওর গর্দান ফালাইয়া দাও, আরে ফাঁসি দিয়ে দাও। আর হানাফি মাযহাব বলে কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজির জমিনে ঘোরাফেরা করার অধিকার নেই, তারে জেলখানায় পাঠাইয়া দাও। কই পাঠাইয়া দিবে? ইমাম আবু হানিফার সিদ্ধান্ত হলো যে নামাজ পড়বে না, তার থাকার জায়গা কোনটা? তাগো বাড়ি, অফিস, শ্বশুর বাড়ি, খালার বাড়ি, জেলখানা। জেলখানা। বেনামাজির থাকার জায়গা কোনটা হানাফি মাযহাবে? বলেন, জেলখানা।
যারা নামাজ পড়বে না তাদের থাকার জায়গা জেলখানা। অর্থাৎ বেনামাজির রাস্তায় হাঁটা চলা করার কোনো অধিকার নাই। যে বেনামাজি সে জেলখানায় থাকবো। কিন্তু আওয়ামী লীগ সরকার খালি উল্টা বুঝছিল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার উল্টা বুঝছে। আওয়ামী লীগ সরকার বেনামাজি যারা তাদের সংসদে পাঠাইছে, আর নমাজি যারা তাদের জেলখানায় পাঠাইছে। হাসান লোকমার কাজ যারা, যখন নমাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ধর্ম নাই। আমি কানে আওয়াজ পাই নাকি? এটা বন্ধ করছো? হ্যাঁ, কি লেগে বন্ধ করছো? তোর কান বন্ধ করে ফেলে তুমি থাপ্পড় দিয়ে। আমার সারা রাত ঘুমাইনি, সারাদিন ঘুমাইনি। মাইকে ডিস্টার্ব করবি নাই, আমি থাপড়াম, ওয়াজ করবো না আজকে। তা নামাজ যে পড়ে না তাকে হানাফি মাযহাব বলে, তাকে জেলখানায় পাঠায় দেয়। কিন্তু আওয়ামী লীগ ধরে ধরে আরো কমা, আগে একবার তোর মাইকে আগে সেট করে দিছি না আমি একবার, ওটা থেকে সেটা থেকে সরাইছিস কেন আবার? এই খবিস কোথাকার। মাইক সেটিং এর কারণে হয়তো কথা বলতে ভালো লাগবে, তাছাড়া চলে যেতে মনে হবে। মাইকের হর্ন সেটিং এর কারণে হয়তো আপনারা সময় মতো কইবেন সুবহানাল্লাহ, তাছাড়া চুপ করে ব্যবলার মতো চাই থাকবেন। মাইকের সেটিং এর কারণে মাইক মুসরামুসরি করলে এই কথা বন্ধ করে অন্য কথা কইতে হবে। এখানে পাতরি লোক দিয়া ওয়াজের সেটিং করাইতে হবে না। ওয়াজের সেটিং করাইতে হবে যারা ওয়াজ মাহফিল করে অভ্যস্ত তাদেরকে দিয়ে। আমার উপরে চেত্তাছে, হুজুর আমার মাইকের মাইক ভালো, ও খারাপ, ও বয়ে বয়ে মুসরামুসরি করে। কতবার মুসরাইছে এর ভিতরে? দিন বেরো মুসরানির টাইম গেছে না? বিকাল থেকে দিন ভরা মুসরানির টাইম ছিল না? এখন ওয়াজ শুরু হয়েছে, এখন মুসরায়, তাহলে ও ফাইজলামি করতেছে না? এটা ঠিক। দোনো হাত উপরে তুললেন আর নাড়াচাড়া দেন। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। তাইলে নামাজ যদি কেউ না পড়ে, হাম্বলি মাযহাব বলে মুরতাদ হয়ে গেছে, তার গর্দান ফলায় দাও। কোন মাযহাবে কয় ধরে ধরে দুররা মারো, দুররা মাইরা মাইরা পড়াও, এরপরে যদি না পড়ে তাহলে ওরে জেলে দিয়ে দাও। হানাফি মাযহাব বলে যদি নামাজ না পড়ে তাহলে জেলখানায় পাঠায় দাও। কারণ বেনামাজি যদি জমিনে থাকে, যারা বেনামাজি তারা পাপাচারী হয়। বেনামাজি কি হয় জোরে বলেন? কথাটা কি খালি সিবুল্লাহ আইয়ুবার না আইয়ুবির না আল্লাহর? এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আর কেউ যদি নামাজি হয় তাহলে সে হয় নেককার। যে নামাজি সে নেককার। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ বান্দাকে ফাহিশা ও মুনকার সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। তার মানে কেউ নামাজ পড়লে সে খুন করবে না, তার মানে কেউ নামাজ পড়লে সে চোর হবে না, নামাজ পড়লে সে ঘুষ খাবে না, নামাজ পড়লে সে বেপরদা চলতে পারবে না, নামাজ পড়লে সে পরের উপরে জুলুম করতে পারবে না, তার দ্বারা গুনাহ খাতা হবে না। সামাজিক এবং ব্যক্তিগত সকল প্রকারের ফাহেশা ও মুনকার কাজ থেকে তাকে তার নামাজ বাঁচায় রাখবে। কথাটা কার? আল্লাহ।
তাহলে নামাজ এটা কতটুকু জরুরত? জরুরত অনেক বেশি না? ভালো মানুষ হওয়ার জন্য কোন কাম করা দরকার? ভালো মানুষ হওয়ার জন্য কি কাম করা দরকার? নামাজ পড়া দরকার। আর এই আমাদের মানব জীবনের সকল কর্মকাণ্ডের একটা হিসাব আছে হাসরে। আমাদের যে হিসাব আল্লাহ তাআলা নিবেন আদালতে, আমাদের সর্বপ্রথম যেই কামের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে বুঝা নিবেন, সেই কামটার নাম কি? নামাজ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ তাআলা বনি আদমের সর্বপ্রথম বনি আদম থেকে নামাজের হিসাব নিবেন। কে কয় বেলা নামাজ পড়ছে, কিভাবে পড়ছে, তার নামাজটা সুন্নত তরিকায় পড়ছে না নিজের মন গড়া পড়ছে, এই সব হিসাব হাসরের মাঠে সবার আগে আল্লাহ তাআলা নিবেন। তার মানে হলো কালেমা শিখার পরে কালেমাওয়ালা মুমিন সর্বপ্রথম শিখতে হইব কোন কাম? সর্বপ্রথম মুমিন শিখতে হবে তার নামাজ। নামাজের রুকু, সেজদা, কওমা, জলসার, নামাজের রুকুর মাসাইল, সেজদার মাসাইল, নামাজের সূরা, কেরাত, দোয়া যা আছে, তাসবিহাত, এগুলো একটা মুমিনের প্রথম শিখার জিনিস। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সন্তানরা মোবাইল চালান শিখে, কম্পিউটার চালান শিখে, গাঁজা খাওয়া শিখে, বিড়ি খাওয়া শিখে, কিন্তু নামাজ পড়া শিখে না। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ পড়া শিখাই না। আমাদের সন্তানরা ওযু করা শিখে না। আমাদের সন্তানদেরকে কোন নামাজের ওয়াক্ত কখন শুরু কখন শেষ এটা জিগাইলে বলতে পারবেন। কোন দিকে তার ফজর যায়, কোন দিকে তার জোহর যায়, কোন দিকে তার আসর যায়, কোন দিকে তার মাগরিব যায়, তার এই ওয়াক্ত সম্পর্কে কোনো জানা শোনা খেয়ালও তার নাই। নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা নাই। মুমিন যেন নামাজে কখনো গাফেল না হয়, এ কারণে নামাজের আজান আছে। নামাজের জন্য আজান দেয়া হয়। আজান দিয়া দিয়া আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শুধু আমাদের বাংলাদেশে ডাকে তা না, সারা দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদের মিনার থেকে মুমিনকে ডাকা হয়, এসো এসো মুমিন, হাইয়া আলাস সালাহ, আসো আসো তোমরা সবাই নামাজে আল্লাহর কাছে আসো। কারণ কেউ যদি নামাজ পড়তে যায় সে আসলে আল্লাহর কাছে চলে যায়। যতক্ষণ সে নামাজে থাকে ততক্ষণ সে তার রবের সামনাসামনি থাকে। আল্লাহু আকবার। কারণ as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের আল্লাহর দিদার। আল্লাহর সাথে দেখতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, তাহলে একটা ইবাদত করলে আল্লাহ দেখা যায়। একটা ইবাদতে আল্লাহর সাথে কথা হয়, একটা ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায়, সেটার নাম নামাজ। নামাজ পড়লে বান্দার সাথে রবের সাথে খাতির বাড়বে, দিদার হবে, কথা হবে, দেখা হবে, মেরাজ হবে নামাজের ভেতরে বান্দার সাথে। তাই একটা মুমিনের জন্য নামাজ কত জরুরি, এই জরুরি জিনিসটা আজকের সমাজে অবহেলার বস্তুতে পরিণত হয়েছে।
জুমার নামাজে কিছু মুসল্লি পাওয়া গেলেও ওক্তিয়া নামাজে মুসল্লি নাই। ওক্তিয়া নামাজের কিছু নামাজে পাওয়া গেলেও ফজরের নামাজে মোটে কালেই নাই। ইল্লা মাশাআল্লাহ কখনো কখনো ইমাম আর মুয়াজ্জিন এই দুইজনে মিলাই ফজরটা পড়ে আলায় দেয়। টোটাল মসজিদ খালি। এ কারণে আমাদের সন্তানদের স্বভাব সুন্দর হইতেছে না, আমাদের ঘরের মহিলাদের স্বভাব সুন্দর হইতেছে না। যেই মহিলারা নামাজ পড়বে, ওই মহিলারা ওযু করবে, ওই মহিলারা পাক সাফ থাকবে, ওই মহিলাদের স্বভাব সুন্দর হবে। যে যুবকগুলা নামাজ পড়বে, নামাজি হবে, তাদের আখলাক সুন্দর হবে, তারা ধৈর্যশীল হবে, তারা গুনাহমুক্ত হবে। নামাজের মাধ্যমে সমাজ গঠন হয়, নামাজের মাধ্যমে ব্যক্তি গঠন হয়, নামাজের মাধ্যমে রাষ্ট্র গঠন হয়। যে রাষ্ট্রের নামাজ প্রতিষ্ঠা পাওয়া যায়, ওই রাষ্ট্রের হুকুমত সুন্দর হয়ে যায়। আর যে রাষ্ট্রের নামাজ থাকে না, ওই রাষ্ট্রের কর্মকর্তারা চোর আর বাটপাড়ার ডাকাত হয়ে যায়, তারা খুনি হয়ে যায়, তারা চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়। কারণ তাদের জীবনে সবচেয়ে বড় বিধান যেটা নামাজ, এটা তাদের নাই। অবশ্য আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক নামাজ পড়ত, তিনি ডেইলি 80 রাকাত নামাজ পড়ত, তাহাজ্জুদের নামাজ পড়ত, আওয়াবিন পড়ত। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক এলাকায় এরকম ওয়াজ করতে গেছে। তো ওনার কাছে এলাকার লোকেরা কয়, আমাদের মহল্লায় একটা নষ্ট মহিলা আছে, যে মহিলাটা জেনা ব্যভিচার করে, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে আল্লাহ। তারা আপনার কাছে ধরে লয়ে আইছি, পর্দার পাশে বসছে, সে আপনার কাছে তওবা করবে, আপনি তারা সবক দিয়ে দেন। আপনি বুজুর্গ মানুষ, আপনি সবক দিলে সে ভালো হয়ে যাবে। বেডি আইছে, তওবা তিল্লাহ করছে। হাজী সাহেব হুজুর তার গুনাহ থেকে তাকে, গুনার স্বভাব পরিবর্তনের জন্য তাকে হাজী সাহেব নামাজ শিখায় দেওয়াইলেন, যে তাকে নামাজ শিক্ষা দাও, তাকে নামাজ পড়তে বলো, তারে দিয়ে নামাজ পড়াও। সে যত বেশি নামাজ পড়বে তত তার আখলাক সুন্দর হবে। তাকে বেশি বেশি নামাজের সেজদায় ফেলাও। নামাজ শিখায় দিলে মহিলাটা নামাজ পড়ল। ওই দিন হাজী সাহেব হুজুর তাকে পর্দার থেকে নসিহত করলেন, এই নামাজ কিন্তু 5 বেলা পড়িস, নামাজ ছাড়িস না। হাজী সাহেব হুজুর ওই এলাকার থেকে চলে গেছে। তো কিছুদিন পরে আবার আসছে, 5-6 মাস পরে আবার ওই এলাকায় গেছে পরে এলাকার লোকেরা কয়, হুজুর আগেই তো ভালো ছিল। কয় কি? কয় আগে শুধু জেনা করত, আর এখন নামাজও পড়ে, জেনাও করে, দুইটা করে। এটা তো আরো বদতাছে। হাজী সাহেব হুজুর তারে আবার ডাকায় আনলেন, পর্দার পাশে বসায়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তারে কয়, এই বেটি নামাজ পড়নি? কয় পড়ি তো। জেনা ব্যভিচার নাকি ছাড়ো নাই? ভুলে গেছে। বুজুর্গদের কাছে গেলে একটু নরম হয় না, ভুল স্বীকার করে লাইছে। হাজী সাহেব আল্লাহওয়ালা ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিগাইতেছেন, এই নামাজে পড়ো, ওযু ঠিক মতো করনি? কেন, আপনি যেটা করাই দিয়েছিলেন ওটা কি নষ্ট হয়েছে? তার মানে হলো 6 মাস নামাজ পড়ছে, কিন্তু আসলে ওযু করে নাই, ওযু ছাড়া নামাজ পড়ছে। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, মাসাইল ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। অনেকে 5 বেলা মসজিদে যায় আর আসে, কিন্তু সে ইমাম সাহেব ছুটি গেলে যদি বলা হয়, আপনারও তো বুজুর্গই লাগে, 5 বেলা আসেন, ইমাম সাহেবকে কত শাসান, 2 রাকাত নামাজ একটু পড়ান, সে কয় ধ্যাৎ আমার কাম ইমামতি নাকি? তার মানে হলো সে নিজের মন গড়া নামাজ পড়ে, ইমামতি করার মতো নামাজ সে পারে না। বলুন তো,
যে ইমামতি করার মতো নামাজ পারে না, সে একা একা নামাজ পড়লেও কি তার নামাজ হবে? এই যে 25 বছর 30 বছর ধরে বুজুর্গ হইলেন, 25 বছর পরেও আপনার 10টা সূরা মুখস্থ হইল না, তো তুই কেসে মুসলমান হয় রে? কেমন মুসলমান তুমি যে তুমি 25 বছরের ভিতরে নামাজের 10টা সূরা ঠিক করতে পারলা না? তাশাহুদ, দোয়া, সূরা, দরুদ শরীফ এগুলো ঠিক করলে না। কেউ যদি বলে আমি বুড়া মানুষ, আমি হয় না, না হয়, আপনি হওয়ান না আপনি, এজন্য হয় না। বুড়া বয়সে যদি বাচ্চা হইতে পারে, বিয়া করে বাচ্চা হয়ে যায়, শ্বশুর বাড়ি বুঝে, বউ বুঝে, নামাজ বুঝে না, কথাটা মিছা কথা। আসলে নামাজের চেষ্টা করে না সে যদি একটা চিল্লা লাগাইতো, সে যদি নেককারদের সাথে ঘুরতো, সে যদি একটু সময় ব্যয় করত, সে যদি একজন আলেমের কাছে একটু টাইম দিত, তাইলে সেও নামাজ পড়ানোর উপযুক্ত নামাজি হয়ে যেত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো নামাজ পড়ে না, আজান পড়ে না, তাকবীর পড়ে না, কালমা পড়ে না, ये भी মুসলমানি है कोई? এটাও কোনো মুসলমানি নাকি যে কিছুই নাই তাও মুসলমান? ইসলাম এত দুর্বল জিনিস যে কিচ্ছু মানবা না, তারপরেও ইসলামে থাকবা। দলের একটা ওয়ার্ডার না মানলে বহিষ্কার হয়। আল্লাহর ইসলামের একটা ওয়ার্ডার মানো না, তুমি মুসলিম কিভাবে রও? এই কথা কান না কে রে? আজকে বিএনপির একটা ওয়ার্ডার অমান্য করুক, নমিনেশন পাইব তো? জামাতে ইসলামের একটা ওয়ার্ডার অমান্য করুক, নমিনেশন পাবে তো? কোন দলের নমিনেশন পাইল না, একটা ওয়ার্ডার অমান্য করার কারণে তাকে আওয়ামী লীগ বললো না, তাকে বিএনপি বললো না, তারে বললো অন্য দলে যোগ দিছে। তাই তুমি যে সারা জনম কালেমা মুখে লইয়া আর মুসলমানি সাইনবোর্ড লইয়া ঘুরলা, আল্লাহর হুকুম একটাও মানলা না। এ কারণেই তো যাদের ভেতরে ইসলাম নাই, তারা যদি ইসলাম না মাইনা মুসলিম দাবি করে, প্রকৃত মুসলমানরা তাদের বলে নামে মুসলমান কিন্তু অন্য লগে যোগ দিছে। তুমি তো তাইলে কাফের মুশরিকের মতন হয়ে গেল। কারণ কাফের মুশরিক আর মুসলমানের ভেতরে ব্যবধান নামাজ। কি কথা বলেন না কেন? কারণ নামাজ দিয়া মুসলমানে আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? কাফের মুশরিকরা নামাজ পড়ে না, তারা ভিন্ন কায়দায় গোলামি করে। যে মুসলমান নামাজ পড়ে না, সে ভিন্ন কায়দায় গোলামি করে। আর যে নামাজ পড়ে সে আল্লাহর গোলাম। যে নামাজ ঠিক মতো পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের চাবিটা দান করবে। কারণ আল্লাহর রাসূল অপর হাদিসে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালার চাবির নামটা কি? মার্কাটা কি? জোরে বলেন, আরো জোরে। জান্নাতের মার্কাটা কি? চাবিটার নামই নামাজ। যার নামাজ নাই তার জান্নাতের চাবি। তাহলে এবার সিদ্ধান্ত নেওয়ার কথা, আপনি নামাজ শিখা যদি না পড়েন তাহলে আপনার নামাজ না। আপনি নামাজ শিখতে হবে। কই শিখবেন? ঠিকানা কয়া দিই। আগামী 31/1/2 বিশ্ব ইজতেমা হইতেছে, জানে এখনই বাইরে যান গা চিল্লা, ওখানে যায় দোয়া করেন, চিল্লা শেষ করে আহেন গা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কি কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটা চিল্লা লাগাইলে নামাজ ঠিক হয়ে যাবে না? দোয়া কালাম ঠিক হয়ে যাবে। একটা চিল্লা লাগাইলে তার ভেতরে নামাজ পড়ানোর সালাহিয়াত এসে যাবে। যেখানে আলেম থাকবে না সে নিজে ইমামতি করতে পারবে। একটা চিল্লা লাগাইলে মুয়াজ্জিনি করার যোগ্যতা চলে আসবে। মুয়াজ্জিন সাহেব চলে গেলে বাইত হে মুয়াজ্জিন হইতে পারবে। আর যদি এতটুকু না করে তাহলে আকামত দিতে বললে দৌড় দিবে। হ্যাঁ, আমি ফরিদপুর যাইতেছি মাহফিলে, তা ফেরিঘাটের ছাদের উপরে উঠছে নামাজ পড়তে।
আমি যখন ফেরিঘাটের ছাদের উপরে নামাজ পড়তে উঠছি, তো ওখানে কিছু যুবক আমার তো চিন্তা লাইছে, চিনাটাই স্বাভাবিক। যাও আগে কোন চিনত, বুবু চিনাই দিয়ে গেছে আমার, ওই জেলখানায় ঢুকাইছিল, এরপরে আমরা আরো ভালো চিনি। যারা বিএনপি করে তারাও চিনে, যারা আওয়ামী লীগ করে হেরা আরো ভালো চিনে। হেরা জানে যে এই হুজুর গুলা তো আমাগর জম, এগুলাই আমাগর বিপক্ষে কথা কয়, এটা চিন্তা করে তারা। কারণ তাদের কোনো অনৈতিক কার্যকলাপ আলেমরা সমর্থন করে নাই। আওয়ামী লীগরা আরো ভালো চিনে, বিএনপিরাও চিনে যে হায় হায় রে আমরা সরের মতো বলায় বেলা এলাম, হুজুরে তো জেল খাটলো, এই হুজুর সেই হুজুর। কারণ 10 বছর পরে অনেকে বাইরে হয়েছে। আমি গেছি এক জায়গায় মাহফিল করতে, 10 বছর পরে এক লোক কবর থেকে উঠে আইছে আর কি। এই কয়দিন পলায় ছিল। বিএনপি যারা রাগ করার কিছু নাই, আইসা কইতেছে হুজুর 10 বছর পরে বাইরে হয়েছি, আওয়ামী লীগ পাইলে আমার মারা হালাই তো। আমি কেন কইতে হেন এই যে কাটা দাগ, কবের দাগ, গুলির দাগ পাইলে আমারে ছাড়তো না ওরা। আমি বললাম তাহলে তো ওগুলো বেশ জ্বালাইছেন, এই কারণেই তো ওরা আপনারে জ্বালাইতে চেষ্টা করছে। জি হুজুর। এখন কি নিয়ত করছেন? এখন আবার আপনি জ্বালাইবেন এই নিয়ত করছেন তো? কথাটা তো কয়টা না। আমি বললাম ভালো হয়ে জানবে ভাই, আইছেন যেহেতু আমার কাছে একটা কথা কই, শরীরে রাজনীতির দাগ অনেক আছে, এবার কিছু অজুর দাগ, সেজদার দাগ লাগায় কবরে যান, নবীর শাফাআতটা আগে আগে পাইবেন। একটু নামাজ রোজা কইরেন, বুঝেন নাই বিষয়টা? তো যাই হোক, মৌলবী ঘরে তো এখন দেখাইছি নে, ছাদের উপরে গেছি, হুজুর আপনি আপনার চিনা, আমরা আপনার ভক্ত। মাশাআল্লাহ, তোমরা বুঝি নামাজ পড়তে আইছো? না হুজুর। যেহেতু আমার ভক্ত, তাই ওযু করে আসো, জামাতে নামাজটা পড়ি, ফেরি যাইতে 40 মিনিট লাগবো। হুজুর ওযু নাই। আমি তো ওযু কইরা আসো, আমি অপেক্ষা করি। আমি দেখছি ওরা বিড়ি খাইতেছিল, আমারে দেখে বিড়ি পানিতে ফালাইছে, আমি ওইটা দেখছি। ওইটা ওযু করতে পাঠাইছি, এ ওযু করে আইছে পরে পিছনে দাঁড়াইছে, পরে আমি ও করে বললাম এই একামত দে। আমি তো সামনে দাঁড়ায় রয়েছি, একামত তো পিছন থেকে আর আসে না। আমি ঘুরছি, ঘুরে বললাম দাও না কেন? একজন আরেকজন তুই দে, ওকে তুই দে, ওকে তুই দে, ওরা গোতাগতি করতেছে। আমি বললাম এই গোতাগতি বাদ দিয়ে দে তো একজন। এর ভিতরে একটা পাকনা আছে, এটা আমার কয় হুজুর আপনিই দেন। আমি বললাম আমি দিব কেন? না, সৌদি আরবে তো ইমাম সাহেব দেয়। আমি তুই সৌদি ছিলি? জি হুজুর। ফেরত আইসিস কে? ভালো লাগে না। আমি কিছুদিন যেহেতু ছিলা সৌদি আরব, তো তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তাই তুমি দাও। কয় হুজুর আমি বাংলাটা পারি, আর আরবিটা পারি না। আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আমি আরবি আরব দেশেরটা পারি, বাংলাদেশেরটা পারি না। কারণ হলো কি জানেন, আরব দেশেরটা তো সিঙ্গেল, মানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মাযহাবের ইকামত। তো এখন বাংলাদেশে তো ডবল করতে হয়, প্রত্যেকটা 2 বার। ও একবার করলে পারে, 2 বার করলে পেস লাগে। তা আমি বললাম ঠিক আছে, আজকে তোমার একবারের ইকামতেই পড়ুম, তুমি একবারই দাও। না হুজুর শরম দিয়ে না, আপনিই দেন। এই যে মুসলমানি আমাদের সন্তানদের, চিন্তা করছি শুধু এক নামাজ ঠিক করলে তার কালিমা ঠিক, তার কোরআন শরীফ পড়া ঠিক, তার ওযু গোসলের মাসায়েল বলেন ঠিক হয়ে যাবে, তার ইসলাম তো অনেক দূর আগায়া যায়। কিন্তু আমরা কখনো নামাজের খেয়াল করলাম না, অথচ 5 বেলার নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
বান্দা 5 বেলা নামাজ পড়বে, ফয়সালা কার? জোরে আওয়াজ করে বলেন ফয়সালা কার? আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে, ঘরের লোকদেরকে যোহর আসর পড়তে বললেও, মাগরিব পড়তে বললেও ফজর আর পড়তে কয় না। কিন্তু ফজরের গুরুত্ব নামাজের ভেতরে সবচেয়ে বেশি। কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব লম্বা করে কেরাত কয়, মুসল্লিরা লম্বা সময় আল্লাহর কোরআন শুনতে রয়। ফজরের লম্বা তিলাওয়াত হয়। ফজরের লম্বা তিলাওয়াতটা মানুষের নামাজের সাক্ষী হয়। কারণ ফজরের সময় ফেরেশতাদের আনাগোনা বেশি হয়। ফজরের নামাজ যারা পড়ে আল্লাহর ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী দেয়, ফেরেশতারা তাদের নামাজের সাক্ষী হয়। কারণ দিনের বেলায় তো সব মানুষ জাগনা থাকে, ফজরের সময় সব মানুষ ঘুমিয়ে থাকে। ফজরের নামাজ এর সাক্ষী হয় হলো মালাইকা, ফেরেশতারা। কারণ ফেরেশতারা তখন জমিনের যারা আসমানে আসে, আসমানের যারা তারা জমিনে যায়, জমিনের গুলা আসমানে যায়। নামাজ পড়া দেখলে তারা আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ অমুক 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 নামাজ পড়তেছে, বাকি সব ঘুমাইতেছে। আল্লাহর কাছে তারা সাক্ষী দেয়। এ কারণে ফজরের সময় ঘুম আল্লাহ তাআলা পছন্দ করে না। ফজরের ওয়াক্ত হলো 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। রমজান মাস যেমন 12 মাসের শ্রেষ্ঠ মাস, লাইলাতুল কদর যেমন 365 দিনের শ্রেষ্ঠ রাত্রি, ইয়াউমুল আরাফা যেমন 365 দিনের শ্রেষ্ঠ দিন, হাজরুল আসওয়াদ যেমন পাথরের ভেতরে শ্রেষ্ঠ পাথর, কাবা ঘর যেমন ঘরের ভেতরে শ্রেষ্ঠ ঘর, কোরআন যেমন কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবীজি যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, বুখারী শরীফ যেমন হাদিসের কিতাবের ভেতরে শ্রেষ্ঠ হাদিসের কিতাব। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। কারণ 24 ঘন্টার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘন্টা হলো ফজরের ঘন্টা। ফজরের সময়টা আল্লাহর কাছে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি। ভালো করে শুনলে সুবহানাল্লাহটা কইতে পারবেন ভালো করে, আগেই না কইয়ালই। ফজরের সময় আল্লাহ তাআলা লক্ষাধিক নবী সকলকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দান করেছে। ফজরের নামাজ হলো নবুয়ত পাওয়ার নামাজ, মানে নবীরা ফজরের ওয়াক্তে নবুয়তি পাইছে। সামনে তো আর কেউ নবী হইব না, তবে ওলি হইব। ফজর হিফাজতকারীরা ওয়ালায়াতের মাকাম পাবে। যারা শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদ পড়বে, ফজরের হিফাজত করবে, ফজরে জাগ্রত হয়, তারা ওলি হয়ে যায়। নবী তো আর হওয়া যাইব না, কিন্তু ওলি হওয়া যাইব। রাতের ইবাদত করলে তাকে ওলি বানায় দেয়। রাতের নামাজ দিয়া আল্লাহর রাসূল পাইছেন মাকামে মাহমুদ। এ কারণে রাত্রে আল্লাহর রাসূল, রাতের বেলায় সবাই ঘুমিয়ে থাকলে আল্লাহর রাসূল নামাজ পড়তেন তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আই
ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবীজি রাতের তাহাজ্জুদ পড়ার কারণে নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আর আমরা যদি ফজরের সাথে যদি তাহাজ্জুদটা জোড়া লাগায় পড়া একটু জাগ্গে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বেলায়াত দান করবে। যারা তাহাজ্জুদ পড়বে তারা ওলি হয়ে যাবে। রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে আমাদের সমাজ ঘুমায়, কারণ রাত 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত থেকে অনলাইন ফেসবুক টেলিভিশন ইন্টারনেট যদি কেউ দেখে, সে ফজর অথবা তাহাজ্জুদ পড়বে কিভাবে? কি কথা বলেন না কেন? আমাদের ছেলেরা ফজরের সময় ঘুমায়, ঘরে 2-4 জন নামাজি যারা আছে এরা চুপি চাপি উঠে আস্তে আস্তে উঁচু করে নামাজ পড়ে আসে, জোরে আওয়াজ করে না। কিন্তু আমাদের আকাবির বুজুর্গরা শিখাইছেন, কি শিখাইছেন? আমাদের আকাবির বুজুর্গরা বলে ফজরে যারা জাগবে তারা ইচ্ছা করে একটু আওয়াজ করবে। মনে করেন বদনি নিবার যায় জগ ফালায় দিব ফ্লোরে, তো খট করে একটা আওয়াজ হইব, এই আওয়াজেও কিছু মানুষের ঘুম ভাঙবে। হ্যাঁ রে, কিসের আওয়াজ রে? আব্বা ওযু করতেছে ফজরের, হে আওয়াজ, হে আমি শুয়ে থাকবো কেন, আমিও ফজর পড়ি। কিরে মা কি বাইরে যায় পইরা গেল না? কিরে আসলে পরে নাই, মা ইচ্ছা করে বদনাটা ছাইরা দিছে, আর একটা আওয়াজ হইছে, দৌড়ে আসছে। মা তুমি পড়ে গেল না? কি না আমি পড়ি নাই, কিন্তু তোর নামাজটা পড়া যাইতাছে। আমি পড়ি নাই, আমি তো বদনা ফলাইছি, কিন্তু তুই যে ঘুমে আসস তোর নামাজ পড়া যাইতেছে। বাবা একটু ওযুটা বানা, 2 রাকাত নামাজ পড়, রবরে একটু খুশি কর। শুধু এতটুকু আওয়াজ করবে না, বরঞ্চ মুসল্লিরা ডাকবে, ঘুমন্ত মানুষদের ডাকবে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো উঠো মুমিনগণ, ঘুমের চেয়ে নামাজ ভালো, উঠো। একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবরে রাজি করো। যার রব রাজি তার সব আছে। 2 রাকাত নামাজ পড়ো, জাগ্রত থাকো। আল্লাহ তাআলা চায় না কোন মুমিন ফজরের ওয়াক্তে ঘুমাক। এ কারণে সব মসজিদে আল্লাহ তাআলার আযানের ডাকের ভেতরে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে এই মুসলিম মহল্লার মুসলমানেরা সব জাগো, উঠো নামাজ পড়ো, তোমাদের ঘুমের চেয়ে নামাজ ভালো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা আমাদের ঘর ঠিক করতে পারিনি, আর আমাদের বুজুর্গরা দেশ ঠিক করে গেছে, আর আমরা আমাদের ঘরটা ঠিক করতে পারি না। আমাদের ঘরে আমরা একা একা নামাজ পড়ি, বাকিগুলা ঘুমায়। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে তাকিদ দিয়া মহল্লার বাচ্চাদেরকে জাগাইতে মা বাবাকে তালিম দিতেন যে বাচ্চাদের ফজরে জাগাও, উঠাও ওদের। এমনকি মুজাদ্দিদ আল-ফিসানি ওই যুগের মানুষ, বাচ্চারাও এত সুন্দর ওযু জানতো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার জন্য আমাদের এক বুজুর্গ গেছেন। বুজুর্গ যে কবরস্থান জিয়ারত করেছে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো মসজিদের বারান্দার ভেতরে দাঁড়াইছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসান জামিল সাহেব হুজুর আসতেছে, আর একজন মেহমান আছে যিনি আমার পরে বয়ান করবে, উনি এসে পিছনে বসে রয়েছে। একজনের বসায় রাখা, এটা হাতে বের খেলা। কিন্তু এই কথাটা বললে শেষ করি, সেটা হলো এই যে
মুজাদ্দিদ আলফে সানির মাজার জিয়ারতে যায় দেখে বাচ্চারা খেলতেছে, খেলা শেষ করে আকামত হইল আর দৌড়ে সব মসজিদে আইল। বুজুর্গ মনে করছে বাচ্চারা মনে হয় ওযু করন লাগে নামাজ পড়তে, এটা জানে না। নামাজের পরে সব বহাইছে, বহায় কয় এই তোমরা ওযু জানো না, ওযু যে করলে না? আমরা মুজাদ্দিদ আলফে সানির গ্রামের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা খেলতেছিলাম, ওযু ছিল আমাকে, ওযু যায় নাই। ওযু যাওয়ার কারণ আছে না? কি এই 7 কারণ যদি কারণ সংগঠিত না থাকে তাহলে তো তার ওযু আছে, তো সে নামাজ পড়তে পারবে ওই ওযু দিয়ে। তো বাচ্চারা ওযু সহ ঘোরাফেরা করে, আল্লাহু আকবার, বাচ্চা কিন্তু ওযু সহ ঘুরে। এমনকি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির জমানায়, মুজাদ্দিদ আলফে সানির জমানায় উনি ওনার ঘরের শিশু বাচ্চাকে জাগাইতেন, বউরে বলতেন এই বাচ্চাটারে একটু কান দাও না, কান দাও। কয় খুসা দিয়ে কান দেয় লাভ কি? কয় এটা ফজরে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম, কান্নার আওয়াজ দিয়া ও বুঝায় দেখ যে মুজাদ্দিদ আলফে সানির ঘরে কেউ ঘুমন্ত নাই। আল্লাহু আকবার কাবীর, কেউ ঘুমে নাই। সুতরাং নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন নিজে পড়বো, সবাইকে পড়াবো। তৈয়ার তো? আজ থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য জোর তাগিদ দিব। কারা কারা হাত তুলি। নামাজ কায়েম করো, তো ইসলাম কায়েম হয়ে যায়।